এই মুহূর্তে এসআইআর নিয়ে বড়সড় একটা আপডেট। রাজ্য তো বটেই, গোটা দেশে মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এসআইআর প্রক্রিয়া চলছে। তাতে নির্বাচন কমিশন কিন্তু বড়সড় পদক্ষেপ নিয়েছেন, আবার কিছুটা আপডেট করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর চলাকালীনই একাধিক আপডেট আসছে। তবে গত কয়েকদিন ধরে যে একের পর এক বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন, যে তাদের উপর প্রচণ্ড চাপ পড়ছে, অমানসিক চাপ, বিশেষ করে আপলোড করতে গিয়ে, এনুমারেশন ফর্ম আপলোড করতে গিয়ে তাদের সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়তে হচ্ছে। শুধুমাত্র এ রাজ্য নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন রাজ্যে, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও দেখা গেছে আত্মহত্যার ঘটনা। গুজরাট, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে, এই সমস্ত রাজ্যগুলোতে, উত্তরপ্রদেশে, সেখানে এসআইআরের ফর্ম আপলোড করতেই সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট হচ্ছে বা প্রেশার পড়ছে। কারণ অনেক জায়গাতে ইন্টারনেট কানেকশন থাকে না, অ্যাপে কিছুটা সমস্যা হচ্ছে। এই ধরনের নানান সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বহু বিএলও। তো সেই দিক থেকে দেখতে গেলে এবার তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 11ই ডিসেম্বর পর্যন্ত ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ 11ই ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। বিএলওরা 11ই ডিসেম্বর তাদের কাছে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হলো, যেটা 4ঠা ডিসেম্বর ছিল, অর্থাৎ আরও একটা সপ্তাহ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে যেটা বাড়ানো হচ্ছে সেটা হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশিত। আগে বলা হয়েছিল 9ই ডিসেম্বর হবে, কিন্তু এখন জানা যাচ্ছে যে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর। এর পাশাপাশি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে যেটা, সেটাও কিন্তু মানে বাড়িয়ে দেওয়া হয়েছে, সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও একটা সপ্তাহ সময় দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক সপ্তাহ করে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ফলত সব মিলিয়ে কিছুটা রিলিফ ভোটারদের, কিছুটা রিলিফ বিএলওদের জন্য। এবং এই জায়গাতেই প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে কি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হলো নির্বাচন কমিশন? কারণ আমরা দেখেছি যে শুক্রবার দিন নির্বাচন কমিশনের দপ্তরে দিল্লিতে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায়, 10 সদস্যের প্রতিনিধি দল। বিজেপি তার আগে ভিজিট করেছিল। এ রাজ্যে বারবার কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। তারা কমিশনের কিছু কিছু কাজে ক্ষুব্ধ, কারণ যে নাম বাদ যাচ্ছে, লাস্ট পাওয়া খবর অনুযায়ী 35 লক্ষ নাম এখনও পর্যন্ত বাদ যেতে পারে বলে শোনা যাচ্ছে। আজকে হয়তো তালিকা আরও বাড়তে পারে। তো তাতে তারা খুব একটা খুশি নয়, কারণ বিজেপিতে এক্ষেত্রে টার্গেট বেঁধে দিয়েছে 1 কোটি। এখন সেটা কমিশন তাদের কথা শুনে চলছে কিনা সেটা তো কমিশন বলতে পারবে। বাট এই জায়গায় একটা রাজনৈতিক অভিযোগ তো রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সব মিলিয়ে এই যে একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছিল, তাতে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের ওপরেও কিন্তু চাপ বাড়ছিল। আর তাই তারা এবার পদক্ষেপ করতে কার্যত বাধ্য হয়েছে তারা। সেই কারণেই এই ডেটগুলো, প্রত্যেকটা ডেটই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 4ঠা ডিসেম্বর থেকে বাড়িয়ে 11ই ডিসেম্বর করা হয়েছে। খসড়া তালিকা প্রকাশিত হবে 16ই ডিসেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন। ঠিক আছে, এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।